আমাদের বাড়ির সবজি, ঠিক আছে? তোমরা এই সবজিটার নাম যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, আর এগুলো কি তোমরা যদি জানো অবশ্যই। ও মা, ও মা, মা, ও মা, ও কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। এখন তো কথাই বলতে পারে না। শোনো, কি হচ্ছে দুটো নতুন শালিক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। নিউ একটা ফ্রেশ ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা শুরু করছি একদম সকাল থেকে। আর সকালের ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম মেঘ হয়ে ঝিরিঝিরি হয়ে বৃষ্টি হচ্ছে। আর টুসু এখন খাঁচার ভিতরে একদম কি বলবো চুপচাপ বসে আছে, কারণ ওকে ছাড়ছি না এখন এই কারণে, কারণ বৃষ্টি হচ্ছে। আর ওকে ছাড়লেই এখন দেখতে পাচ্ছ চারিদিকে পুরো বাড়ির চারিদিকটা হচ্ছে বন জঙ্গল হয়ে আছে, ঘাস টাস হয়ে আছে। যেহেতু বর্ষাকাল, তার জন্য ছাড়লে এগুলো কিন্তু সবসময় সাপ ঘোরাঘুরি করে, তারপরে বেজি, বিড়াল সব কিছু ঘোরাঘুরি করে, তার জন্য টুসুকে এখন ছাড়ি না। আর আমাদের বাড়িতে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বাড়ির ঘাসগুলো আনন্দে খাচ্ছে। এ হচ্ছে কালুর মা আর ওই হচ্ছে কালু। জাস্ট দেখো, কালুর কাছে এখন যাচ্ছি। কালু, এই কালু, এ হচ্ছে খুব শান্ত আমাদের, ঠিক আছে? কালু খুব শান্ত। আর জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমাদের বাড়ির সবজি, ঠিক আছে? তোমরা এই সবজিটার নাম যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো আমাদের বাড়িতে প্রচুর হয়, ঠিক আছে? বাড়িতে গাছ লাগানো হয়েছে, তার এটা ফল হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আজকে এটা তোলা হয়েছে রান্নার জন্য। আর ওদিকে আমার মা আরও তুলছে। আর ওই যে তুললাম যে ওইটার গাছ হচ্ছে এইটা, এই যে পুরো লতা বন হয়ে আছে, আর ওর নিচে ফলগুলো ঝোলে। আর এই যে দেখো, আর এগুলো কি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু ভাজা করে খেতে খুব ভালো লাগে, পুরো বাড়ির সার ছাড়া এইসব ফসল, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ, ওয়াও, আরও একটা গাছে ঝুলছে। এগুলো কিন্তু মানে ওইগুলো রান্না হয়ে যাওয়ার পরে এগুলো হবে। আর এগুলো গাছ লাগানো হয়েছে, বর্ষাকালে গাছগুলো হয়। আর এই যে গাছগুলো, আর এই যে এগুলোরও কিন্তু নাম জানলে কমেন্ট করে জানাবে তোমরা। আর গাছগুলো এদিকে, আর চারিদিকে দেখতে পাচ্ছ কীরকম বন জঙ্গল হয়ে আছে। এই জায়গাতে টুসুকে ছাড়া একদম অসম্ভব, কারণ এইসব জায়গায় কোথায় সাপ খুব লুকিয়ে থাকে, হুটহাট করে বেরিয়ে যাবে, ওকে ধরে নেবে, তার জন্য ওকে খাঁচায় বন্দি করে রাখি। আর এরা তো ঘাস খাচ্ছে মনের আনন্দেতে। এই তো হালকা একটু সূর্যের হাওয়া উঠেছে, মানে বৃষ্টিটা একটু কম হয়েছে, আলো আলো ভাব, একটু আগে অন্ধকার হয়ে গেছিলো। আর এই দেখো, ওয়াও, কীরকম বেঁকে গেছে দেখো। ঘাসের ভিতরে থাকে তো, তার জন্য এটা সোজা হয়ে নামতে পারে না, তার জন্য বেঁকে যায়। আর এই যে একটা, আর ওইদিকে কিন্তু আরও অনেক আছে। আর এইদিকে উচ্ছে গাছও আছে, উচ্ছেগুলো ভিতরে হয়েছে, কখন পোকা টোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, দেখতেই পাই না। আর পেয়ারা গাছটা ওই তো যা, এই একটা পচে গেছে, পুরো পচে গেছে। আর তো এটা বিনা সার ওষুধে তো, তাই পোকা খুব তাড়াতাড়ি লেগে যায়। এই দেখো টুসু রানী কি সুন্দর বসে আছে। টুসু রানী, ওই টুসু, খাবার আছে টুসু? ও সোনা, ওই সোনা, মা বলো, ও মা বলো, ওই টুসু বলো, ও মা, ও মা, ও মা, মা, ও মা, বাবা কই, বাবা কই? তোমার নাম কি? তোমার নাম কি? ওই তোমার নাম কি? তোমার নাম? টু 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 টুসু, টু টু টুসু বলো, টু টু টুসু। তোমার নাম কি? তোমার নাম? ওই নাম বলো, নাম ওই সোনা, নাম বলো, টু টু টুসু বলো, বলো বলো, টু 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 টুসু। আচ্ছা, বোতলের আওয়াজ, দুম 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 দুম। ও দেখো, এক্ষুনি মেঘ অন্ধকার হয়েছিল আর এক্ষুনি সূর্য উঠেছে। আর পুকুরে মাছদের একটু খাবার দিয়ে দেবো।
আর এখানে আছে দেখতে পাচ্ছ আটাগুলো নিয়ে আমি মাছকে একটু দিয়ে দেবো খেতে। মাছের খাবার হাতে নিয়ে নিয়েছি, মেনলি এটা তেলাপিয়া মনোপ্রিয়া, তোমরা হয়তো নামটা শুনবে, অনেক বাচ্চা ছেড়েছে, ঠিক আছে। আর ওগুলো পুকুরে থাকলে একদম পুকুর ভর্তি হয়ে যায়, ওদেরকে মেনলি খাবারটা দিচ্ছি। দেখি আসছে না তো কই, ওই সেই দূরে, ওই দূরে চলে এসছে। তেলাপিয়াগুলো ওই দূরে আসছে আবার তেড়ে, ওরাই সেই আটা গুঁড়ো খাচ্ছে। অনেকগুলো বাচ্চা চলে এসছে এখানে। ওই এখানে মারামারি করছিস কেন? এই দুটো সোনা খুব মারামারি করে। এই লাল লাল এগুলো কি? রূপচাঁদের বাচ্চা আর তেলাপিয়া মনোপিয়া মেন। এখানে দুটো রানী দেখো, এ বসে বসে ঘুমাচ্ছে, এই বসে আছে চুপচাপ। এদের কোনো কাজ নেই, খাওয়া দাওয়া আর ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। এখন তো কথাই বলতে পারে না। আয় 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 আয়, চলে চলে আয় 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 আয়। তিনজনের স্নান কমপ্লিট, ওরা স্নান করে ড্রামের উপরে বসে আছে তিনজন, সবাই তার গাগুলো শুকিয়ে নিচ্ছে, পালকগুলো ঝেড়ে নিচ্ছে। এবার টুসু কিন্তু কাউকে কামড়ায় না, মানে কোনো এই যে পাখি দুটো আছে ওদেরকে কামড়ায় না। এই পাখিটা ওকে কামড়ানোর জন্য টুসু হাঁ কাটছে। দেখো টুসু অনেকটা ভয় পাচ্ছে, তার জন্য কীভাবে বসে আছে। আর এই হচ্ছে দুটো নতুন শালিক, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে বসে আছে তিনজন। এবার এ একটু মারামারি করার চেষ্টা করছে। ওই ফোনের উপরে মুন্ডু গলিয়ে দিচ্ছে, দেখো তালির ভিতর দিয়া। টাটা টাটা, এখানে পড়ে যাই। এই টুসু খড়র মড়র খড়র মড়র, টুসু খড়র মড়র খড়র মড়র। এর আওয়াজ কর খড়র মড়র খড়র মড়র খড়র মড়র খড়র মড়র। তোমরা অনেকেই জানো না এটা কোন ঠাকুরের পুজো করছে আমার মা। তো মনসা ঠাকুরের পুজো হচ্ছে। আর এই যে গাছটা, এটা হচ্ছে মনসা ঠাকুরের গাছ। আমার মা যেহেতু আজকে শনিদেবের পুজো করতে যাবে, মানে শনিদেবের বার করে, তো বাড়িতে মনসা পুজো আর হরি পুজো করছে মা এখন। তো সো ফ্রেন্ড, এখন ফাইনালি বেরিয়ে পড়েছি। বিকেলবেলায় মাকে নিয়ে যাব আমার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে। কেন যাচ্ছি তোমাদেরকে বলছি। ওখানে শনিদেবের মন্দির আছে, আর এখন শ্রাবণ মাসের সেকেন্ড শনিবারে মা শনিদেবের পুজো করবে। এখন যাওয়া যাক, মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। কারণ সকাল থেকে মা খাওয়া দাওয়া করেনি, পুজো শেষ হলে তারপরে
প্রসাদগুলো খেয়ে মানে উপোস ভাঙবে। তো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, চলো যাওয়া যাক। দোকানে কি আনতে গেলে